তাহলে ইরাকের পরে সিরিয়া, তারপরে ইরান, এরপরে পাকিস্তান। মুসলমানদেরকে আজকে চুপ করে বসে থাকতে হবে না, মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং বিশ্ব বিবেককে আবার জাগ্রত হতে হবে। এই পশু শক্তির বিরুদ্ধে ইরাকের উপর থেকে দখলদার সৈন্য তাদেরকে উঠায় দেওয়ার জন্য সারা দুনিয়ার মানুষের চাপ সৃষ্টি করা এখনই প্রয়োজন। এটা যদি না করা হয় তাহলে ইরাকের পরে সিরিয়া, তারপরে ইরান, এরপরে পাকিস্তান। তার দৃষ্টিতে, আমেরিকার দৃষ্টিতে পৃথিবীর সব মুসলমানেরা সন্ত্রাসী, আর শ্যারন নাকি শান্তির পায়রা। শ্যারনরে চিনছেন? শ্যারনকে ইসরায়েলের প্রধানমন্ত্রী, শ্যারন নাকি শান্তির পায়রা বলেছে কে? ওইটার নাম আমি নিলাম না। এ নাকি শান্তির পায়রা। তা আমি বলেছি শ্যারন যদি হয় শান্তির পায়রা, তাহলে বিশ্বে অশান্তির শকুন কে? প্রতি মুহূর্তে তারা প্যালেস্টাইনের মুসলমানদেরকে বুলডোজার দিয়ে তাদের বাড়িঘর ধ্বংস করে দিচ্ছে, তাদের মানুষগুলিকে মেরে শেষ করে দিচ্ছে, স্বাধীনতার স্বপ্ন মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। ইয়াসির আরাফাত আজ পৃথিবীতে নাই। সারা দুনিয়ার শান্তিকামী মানুষের, মুক্তিকামী মানুষের প্রাণের স্পন্দন ছিলেন ইয়াসির আরাফাত। তিনি চলে গেছেন পৃথিবী থেকে। আমরা আশা করব আল্লাহ তাআলা সাহায্য করবেন ফিলিস্তিনিদেরকে, আমরা যেন দেখতে পারি অভিশপ্ত ইহুদিদের হাত থেকে প্যালেস্টাইন আল্লাহ মুক্ত করেছেন। আল্লাহ তৌফিক দিন।